ফ্রিল্যান্সিং করতে করতে একদিন অনেক বড় একটা এজেন্সি ক্রিয়েট করে ফেলবো। এটা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সব থেকে কমন একটা ডায়লগ, বাট 99% অফ দ্য ফ্রিল্যান্সার্স এই জিনিসটা অ্যাচিভ করতে পারে না। তারা তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে একটা বিজনেস মডেল অথবা একটা এজেন্সি মডেলে শিফট করতে পারে না। এর রিজন এটা না যে তাদের প্রপার স্কিল নাই, এটার রিজন এটাও না যে তাদের প্রপার ট্যালেন্ট নাই। এটার মেইন প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেটে। আজকে ভিডিওতে আমরা যা জানি আলোচনা করব সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সার মাইন্ডসেট ভার্সেস এজেন্সি মাইন্ডসেট, ফ্রিল্যান্সার মাইন্ডসেট ভার্সেস ফাউন্ডার মাইন্ডসেট, কেন স্কিল ফ্রিল্যান্সাররাও স্টাক হয়ে থাকে, অ্যান্ড আপনি কিভাবে এই ট্র্যাপটা থেকে বের হতে পারবেন। যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন অ্যান্ড বড় একটা এজেন্সি ক্রিয়েট করার ড্রিম থাকে আপনার, তাহলে এক্সপেক্ট করবো এই পুরো ভিডিওটা আপনি ফুললি দেখবেন। যদি কোনো কিছু বাদ দেন তার মানে পুরো ভিডিওটাই আলটিমেটলি বাদ দিয়ে দিচ্ছেন, সো আপনি কোনো কিছু শিখতে পারবেন না। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট right into the video and stay tuned. ওয়েল, মোস্ট প্রবাবলি আপনি এখন ক্লায়েন্টদের মেসেজে রিপ্লাই দিচ্ছেন, প্রজেক্ট ডেলিভারি করতেছেন, এডিটিং, ডেভেলপমেন্ট, ডিজাইন এগুলো সব নিজে হাতে করতেছেন, অনেক রাত জেগে জেগে কাজ করতেছেন। বাট এরপরেও আপনি বলতেছেন যে আপনি ফ্রিল্যান্সিংটাকে আলটিমেটলি এজেন্সি মডেলে ক্রিয়েট করে ফেলবেন। ওয়েল, আপনি আমাকে বলেন কোন এজেন্সি ওনার এই সব কাজ একা হ্যান্ডেল করে? দ্য ট্রুথ ইজ ফ্রিল্যান্সিং ইটসেলফ ইজ আ কমফোর্ট ট্র্যাপ। এখন কমফোর্ট ট্র্যাপটা কি? কমফোর্ট ট্র্যাপ হচ্ছে আপনি এমন কোনো কাজ করতে অভ্যস্ত আর সেই কাজটা সারাদিন করতে আপনার ভালো লাগে, ওটার বাইরে কোনো কিছু চিন্তা করতে পারেন না, ওই জিনিসটাই হচ্ছে কমফোর্ট ট্র্যাপ। যেমন আপনি ফ্রিল্যান্সারে আর্ন করতেছেন, আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, আপনার তো দিন চলে যাচ্ছে, সো এই জিনিসটা চেঞ্জ দরকার কি? ব্রেন আপনাকে বলে সব তো ঠিকঠাক ভাবেই চলতেছে, এখানে চেঞ্জেসের দরকার কি? টাকা পাইতেছো, নিজে কাজ করতেছো, টাকা ওরাও অথবা খরচ করো, যা খুশি করো, দরকার কি অন্য কিছু করার? যদি ফেল করে, ওয়েল, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ট্র্যাপ, সেটা হচ্ছে কমফোর্ট ট্র্যাপ। এটা থেকে ফার্স্টে বের হইতে হবে। এখানে আরেকটা প্রবলেম আছে, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার এটা চিন্তা করে, আরে আমি যদি হচ্ছে এখন আরেকজনকে দিয়ে কাজ করাই তাহলে তো আমি কম টাকা পাবো। আরে তাহলে প্রবলেমটা কোন জায়গায়? কম টাকা পান, বাট কি হচ্ছে আপনি কাজ না করে টাকা পাইতেছেন। ইজন্ট দ্যাট আ কমফোর্ট ইটসেলফ? অনেকেই ভাবে এজেন্সি হচ্ছে ফ্রিল্যান্সিং এর নেক্সট লেভেল। ওয়েল, লেট মি বার্স্ট আ বাবল ফর ইউ। ফ্রিল্যান্সিং এর নেক্সট লেভেল এজেন্সি না। এজেন্সি ইটসেলফ ইজ এ বিজনেস মডেল অ্যান্ড ইউ শুড ট্রিট ইট লাইক আ বিজনেস। বেশিরভাগ ফ্রিল্যান্সাররা যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে তারা তাদের আইডেন্টিটি চেঞ্জ করে না। এখানে একটা কথা হচ্ছে, ফ্রিল্যান্সাররা সবসময় কাজ করে আর ফাউন্ডার অথবা এজেন্সি ওনাররা সিস্টেম বিল্ড করে। ফ্রিল্যান্সিং মাইন্ডসেট হচ্ছে আই এম দ্য বেস্ট এডিটর, অর আই এম দ্য বেস্ট ডিজাইনার, অর আই এম দ্য বেস্ট ডেভেলপার। আর এজেন্সির মাইন্ডসেট হচ্ছে আমার এমন একজন লোক লাগবে যে 80% পারফেক্টলি কাজ করতে পারবে আমার থেকে 30% কম টাইমে। এখন আপনি যদি আপনার ওয়ার্ড আপনার কাজের কোয়ালিটির সাথে অ্যাটাচ করে রাখেন তাহলে আপনি কখনোই এই ফ্রিল্যান্সিং ট্র্যাপ থেকে বের হতে পারবেন না, অ্যান্ড আপনি স্কেলও করতে পারবেন না। এখন আপনি স্কেল করবেন কিভাবে? স্কেল করার জন্য তো আপনার হচ্ছে অনেক বেশি কাজ নেওয়া লাগবে, অনেক বেশি ক্লায়েন্ট নেওয়া লাগবে। আপনি একা কয়টা কাজ করবেন ভাই? কয়টা ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন? কতগুলো কাজ করবেন? আপনার হাতে সর্বোচ্চ 24 ঘন্টা সময় আছে একদিনে। 24 ঘন্টায় আপনি কাজ করলেন, 24 ঘন্টায় আপনি ম্যাক্সিমাম 5টা কাজই করতে পারলেন। এই 5টার বাইরে আপনি জীবনে তো কোনো কাজ করতে পারবেন না, আনলেস ইউ হায়ার সামওয়ান হু ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইউ, বাট আপনার থেকে 20% 10% কম লেভেলের কাজ করতে পারে, বাট আপনার থেকে ফাস্ট কাজ করতে পারে। অথবা আপনি যদি ওই 24 ঘন্টায় 5 জনকে দিয়ে কাজ করান তাহলে আপনি 25টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। আর আপনি যদি একা কাজ করেন আপনি 5টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। সি দ্য ডিফারেন্স? ওয়েল, ফ্রিল্যান্সার অপারেট করে মোটিভেশন, এনার্জি, কফি অ্যান্ড লাস্ট মিনিট হাসল, বাট এজেন্সি অপারেট করে সিস্টেম, প্রসেস, স্ট্রাকচার এগুলোর উপরে। ওয়েল, বেশিরভাগ ফ্রিল্যান্সারাই যারা এজেন্সি স্টার্ট করে দেয়, হায়ারিং স্টার্ট করে দেয় অ্যান্ড হচ্ছে টিম বিল্ড করা স্টার্ট করে, তারা একটা কমন মিস্টেক করে, সেটা হচ্ছে ফার্স্টের দিকেই সিস্টেম বিল্ড আপ করে না। তাদের কথা হচ্ছে এখন তো আমার বিজনেস ছোট, টিম ছোট, এখন সিস্টেম দিয়ে কি হবে? আমি সবাই টেক্সট দিমু, সবার কাছ থেকে কাজ উঠিয়ে নিমু, সবাই বলবো কুতা দিয়ে বলবো যে ভাই এই কাজটা হয়েছে, মেসেজ দিয়ে বলবো ভাই কাজটা হয়েছে, ভাই একটু ডিসকর্ডে আসেন, ভাই একটু গুগল মিটে আসেন, ভাই একটু কথা বলি, ভাই এটা কেমনে হইতেছে, ভাই এটা তো হয়। দিস আর নট এ প্রপার সিস্টেম। এগুলো হচ্ছে আপনার প্যারা। হ্যাঁ, এই প্যারাগুলো আপনার লাইফ থেকে দূর করে ফেলতে হবে। যদি এই প্যারাগুলো আপনার লাইফ থেকে দূর না করেন তাহলে যে প্রবলেমগুলো হবে সেগুলো হচ্ছে ক্লায়েন্ট অনবোর্ড করার কোনো সিস্টেম নাই, রিভিশন রুলসগুলো ক্লিয়ার না,
প্রাইসিং স্ট্রাকচার ফিক্স না, টিমের কোনো প্রপার ওয়ার্কফ্লো নাই। এর ফলে আপনার কখনোই টাইমলি ডেলিভারি পসিবল হয় না, ক্লায়েন্টরা একটাও স্যাটিসফাইড থাকে না, অ্যান্ড হচ্ছে পুরা সিস্টেমটা খুবই মেসি হয়ে যায়, অ্যান্ড হচ্ছে টিম প্রপারলি কাজ করতে পারে না। সো এজেন্সি বিল্ড করার ফার্স্ট রুল হচ্ছে ইউ শুড স্টার্ট বিল্ডিং ইউর ওন সিস্টেম। এখন আপনি অনেকের সিস্টেম চেক করতে পারেন, অনেকের সিস্টেম কপি করতে পারেন। বলে আমি নিজে যেই সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে নোশনে আমি আমার মতো কাস্টম টেমপ্লেট বা কাস্টম সিস্টেম ক্রিয়েট করে নিয়েছি, যে সিস্টেমে আমার কিছুই করতে হয় না, অটোমেটিকলি সবকিছু অ্যাসাইন হয়ে যায়, ক্লায়েন্টরা অটোমেটিকলি দেখতে পারে প্রজেক্টগুলো কতদূর হচ্ছে না হচ্ছে, অ্যান্ড হচ্ছে এডিটররাও এখানে সব ফিডব্যাক পেয়ে যায়, অ্যান্ড হচ্ছে এখান থেকে কাজ কমপ্লিট করে, অ্যান্ড প্রসেসগুলো অমনি চলতে থাকে। সো বিল্ড আ সিস্টেম, দ্যাটস দ্য ফার্স্ট রুল অফ ক্রিয়েটিং অ্যান এজেন্সি। রিজন 3, টু লেটে হায়ার করা। একটা কমন মিস্টেক হচ্ছে সবার একটা চিন্তাধারা থাকে যে আগে আমি নিজে আর্ন করব, দেন আমি টিম বিল্ড করব। ওয়েল, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। কাজ করে ঠিক এর উল্টাটা, আপনি আগে টিম বিল্ড করেন, দেন আপনি আর্ন করা স্টার্ট করেন। যদি আপনার কাছে টিমই না থাকে, আপনি ওই ডেডলাইনের মধ্যে হায়ার করে তাকে দিয়ে কাজ করায় প্রপারলি কাজগুলো উঠায় নিয়ে ক্লায়েন্টকে দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন, এই চিন্তা যদি আপনি করে থাকেন, দেন ইউ আর টোটালি ইন দ্য ডার্ক। এইটা জীবনেও কাজ করে না, অ্যান্ড এইভাবে হয় না। ট্রাস্ট মি, আমি নিজের মিস্টেক থেকে এগুলো শিখছি, আর এগুলো আপনাদেরকে বলতেছি। আমি আগে যেটা করতাম সেটা হচ্ছে আমি ওয়েট করতাম আমি আগে কাজ পাবো, সেই কাজ করতে পারি এমন কাউকে আমি হায়ার করবো, অ্যান্ড তাকে ওই কাজের টাকা দিয়ে হচ্ছে আমি তাকে দিয়ে কাজ করাই নেবো। ট্রাস্ট মি, এই কাজটা আমি যখন করছি এক জীবনেও আমার কোনো ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়নি। হ্যাঁ, এর থেকে আমি পরে যেটা করছি সেটা হচ্ছে প্রপার ওয়েতে আমি টিম হায়ার করছি, প্রপার স্কিলডওয়ালা প্রপার সিস্টেমে একজন করে হায়ার করছি, একজন করে হায়ার করে আমি প্রপার টিম বিল্ড করছি। প্রবলেমটা হচ্ছে আগে হচ্ছে আমি সব টাইপের এডিট পারে এমন কাউকে হায়ার করা ট্রাই করতাম, বাট এখন আমি এক একটা নিশে এক্সপার্ট তাদেরকে হায়ার করা ট্রাই করি। সো যেমন হচ্ছে ধরেন আমার ভিডিও এডিটিং এজেন্সি, আমি হচ্ছে এমন মানুষদের হায়ার করে যারা ধরেন অনেকে ক্যাশ কাও ভিডিও বা হচ্ছে ফেসলেস ভিডিওতে এক্সপার্ট, অনেকে আছে মোশন গ্রাফিক্স এক্সপার্ট যারা হচ্ছে VSL অ্যান্ড হচ্ছে অ্যাপের মোশন গ্রাফিক্সগুলো ক্রিয়েট করতে পারে, অ্যান্ড হচ্ছে অনেকে যারা ব্লগ এক্সপার্ট, অ্যান্ড হচ্ছে অনেকে টকিং হেড ভিডিও এক্সপার্ট, এই টাইপের বিভিন্ন এক্সপার্টদের হায়ার করা স্টার্ট করে। কারণ হচ্ছে যদি আপনি সব এডিট পারে এমন কাউকে হায়ার করেন, জীবন আপনার এডিটিং কোয়ালিটি হায়ার হবে না, আর 5টা নর্মাল এডিটরদের মতোই এডিটিং পাবেন তাদের থেকে, অ্যান্ড হচ্ছে আপনার ক্লায়েন্টের জীবনে স্যাটিসফাই হবে না। অ্যান্ড এজেন্সি রান করার সব থেকে বড় দিকটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড রাখতে হবে। মিডিওকার এডিট দিয়ে বা মিডিওকার কাজ দিয়ে আপনি কখনোই আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না, অ্যান্ড আপনার এজেন্সির প্রতি ক্লায়েন্টের সেই ট্রাস্টটা বিল্ড করতে পারবেন না। সো হায়ার ইউর টিম বিফোর ইউ গেট দ্য ক্লায়েন্টস। ওয়েল, ফ্রিল্যান্সার মাইন্ডসেটের আরেকটা বড় প্রবলেম হচ্ছে তারা সবসময় তাদের স্কিলটাকে সেল করার ট্রাই করে। ট্রাস্ট মি, কোনো ক্লায়েন্টই আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে আপনার এজেন্সিতে অনবোর্ড হবে না। ক্লায়েন্টরা সবসময় চায় তারা একটা বেটার আউটকাম পাবে, তারা হচ্ছে এন্ড রেজাল্ট কি পাচ্ছে সেটার দিকে ফোকাস করে। আপনি যদি ক্লায়েন্টকে বলেন আমি অনেক জোস আপনাকে এডিট করে দেবো, আপনার ভিডিওতে অনেক মোশন গ্রাফিক্স দিয়ে দেবো, অনেক টেক্সট এলিমেন্ট জিনিসপাতি দিয়ে দিব, তো আপনি যদি কাউকে বলেন, যদি আপনি ওয়েব ডেভেলপার হন, যদি আপনি কাউকে বলেন যে আমি হচ্ছে অনেক জোস একটা ওয়েবসাইট বানিয়ে দেবো, হাজার হাজার অ্যানিমেশন দিব, আপনার 3D অ্যানিমেশন অ্যাড করে দিব, অ্যান্ড এটা হচ্ছে অনেক ফাস্ট লোডিং, এগুলা কি? এগুলা ক্লায়েন্ট কেন দেখবে? এগুলো তো ক্লায়েন্ট চাবে না। ক্লায়েন্ট কি চায়? কারণ আপনি যে এজেন্সি বানানোর কথা চিন্তা করতেছেন, আপনার একটা ওয়েবসাইট লাগবে। সো আপনি একটা ওয়েব ডিজাইনারকে বা ওয়েবসাইট যারা বানায় তাদেরকে যদি ডেভেলপারকে হায়ার করতে চান, আপনি কি চাবেন? আমার একটা ওয়েবসাইট লাগবে যে ওয়েবসাইটটা বেস্ট পারফর্ম করবে, আর ওয়েবসাইটটা থেকে সেল হবে, ক্লায়েন্টরা ওয়েবসাইট দেখে আপনার প্রোডাক্ট কিনে নেবে বা আপনার সার্ভিসটা নিয়ে নেবে। এখন আপনার ডেভেলপার যদি আপনাকে এসে বলে যে ভাই আপনাকে আমি এত কম টাকায় এত ওয়েবসাইট বানাই দিব, এরকম জোস 5-10 পেজের ওয়েবসাইট বানাই দিব, আপনি ওয়েবসাইটটা নিয়ে কি করবেন? আপনার 10 পেজের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনার প্রপার জিনিসপাতি নাই, যে আপনার ক্লায়েন্ট বেস তাদেরকে ফোকাস করে ওয়েবসাইটটা বানানো নাই, ওই ওয়েবসাইটের এন্ড রেজাল্ট কি হবে? কিছুই না। একটা ওয়েবসাইট দাঁড় করে রাখছেন, মাসে মাসে হোস্টিং এর খরচ দিচ্ছেন, ডোমেনের খরচ দিচ্ছেন, ডেভেলপারকে পে করলেন, কোনো কাজ হচ্ছে না। সো আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রপার এন্ড রেজাল্ট সেল করা। ফ্রিল্যান্সার মাইন্ডসেট হচ্ছে আমি সবসময় স্কিল সেল করব, আমি আমার ডিজাইন সেল করব, আমি আমার ওয়েবসাইট সেল করব, আমি আমার এডিটিং সেল করব। বাট এজেন্সি মাইন্ডসেট হচ্ছে আমি এন্ড রেজাল্ট সেল করব। ক্লায়েন্টকে আমরা কি করে দেব, আলটিমেটলি ক্লায়েন্ট কি পাবে, কি রেজাল্ট পাবে সেটা ক্লায়েন্টকে সুন্দরভাবে বোঝাই দেব, ক্লায়েন্টের বিজনেস গ্রো করাই দেব, অ্যান্ড ক্লায়েন্টকে এতগুলো সেল এনে দেব। বা ধরেন যদি ভিডিও এডিটিং এর কথা বলি, আপনার জিনিসটা এরকম হতে পারে যে আমি আপনাকে অনেক জোস এডিট করে দেবো, এটা না। আপনি ক্লায়েন্টকে বলবেন আমি আপনার ভিডিওটারে এমনি করে বানাই দিব, এই ভিডিওর হুক দেখা হচ্ছে একটা ভিউয়ার্সও যাবে না, আপনার হচ্ছে প্রথম 30 সেকেন্ড যে আপনার হুকের পিরিয়ডটা, এই পিরিয়ডটা সবাই থাকবে, এন্ড এই হুকটা দেখে আপনার পুরো ভিডিওটা দেখবে, আপনার এনগেজমেন্ট বাড়বে, আপনার রিচ বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে। এটা আপনার এন্ড রেজাল্ট। এই এন্ড রেজাল্টে আপনার সেল করতে হবে, কখনোই আপনি স্কিল সেল করবেন না। অলওয়েজ সেল দ্য আউটকাম।
ওয়েল, যারা ফ্রিল্যান্সিং থেকে এজেন্সি মডেলে শিফট করেন তাদের অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ব্যাড হায়ার্স। মানে টিম মেম্বার আপনি যখন হায়ার করেন অনেক সময় দু একটা ছোটকা বাজে এডিটর বা বাজে টিম মেম্বার হায়ার করে ফেলেন। তো সেইগুলোকে টাইমলি যদি আপনি ফায়ার করতে না পারেন, আলটিমেটলি আপনার এজেন্সি ডুবে যাবে। ধরেন আপনি কাউকে হায়ার করে ফেলছেন অ্যান্ড আপনি তাকে, আপনার মতো ওই গার্ডসটা নাই যে তাকে ক্লিয়ারলি বলবেন যে হ্যাঁ আমি আপনাকে হায়ার করে ফেলছি, বাট আপনি যে রেজাল্ট আপনার থেকে চাচ্ছিলাম সেই রেজাল্ট আমি পাচ্ছি না, সো ইউ শুড গো নাও, আমরা অন্য কাউকে হায়ার করব। এই জিনিসটা বলতে আপনি ভয় পান, তার কারণ আল্লাহ কি মনে করবে, ওরা যদি আমাকে খারাপ মনে করে, আর আমি যদি আর 5টা কোম্পানির মতো যদি খালি হায়ার করি আর ফায়ার করি তাহলে কি হবে? ওয়েল ব্রো, দ্য ট্রুথ ইজ you need to have the guts to fire the wrong people. এমন একটা কথা বলি, আপনার এজেন্সিতে যদি হচ্ছে আপনি রং পিপলদের ফায়ার না করে তাদেরকে রেখে তাদেরকে হচ্ছে ওদের মাসে মাসে স্যালারি দিতে থাকেন, অথবা আপনি প্রজেক্টের বাজে আউটকামের সত্ত্বেও তাদেরকে টাকা দিতে থাকেন, আপনার যে ভালো পারফর্মারগুলো আছে তারা কি ভাববে? তারা আলটিমেটলি ভাববে আমি এত ভালো কাজ করতেছি, আমার তো এখানে কোনো ইয়ে নেই, ও খারাপ কাজ করতেছে, ও আমার মতোই পাচ্ছে, ও ওকে সব টলারেট করতেছে, তাহলে কি এটাই আমাদের কালচার এজেন্সি? আমি এরকমই স্টার্ট করে দিই। সো ইউ নিড টু ফায়ার দ্য ব্যাড হায়ার্স অ্যাজ সুন অ্যাজ ইউ ফাইন্ড দ্যাম আউট। এজেন্সি ওনারের কাজ এক্সিকিউশন না, এজেন্সি ওনারের কাজ হচ্ছে ডিরেকশন দেওয়া। সো মেক ইট ক্লিয়ার টু দ্য টিম। বলে এতক্ষণ তো বললাম যে কি কি ভুল মাইন্ডসেটের কারণে ফ্রিল্যান্সিং এ স্টাক হয়ে থাকে সবাই। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই মাইন্ডসেটটা কিভাবে খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। বলতে ইজি হলেও আসলে করতে অতটা ইজি না, কারণ মাইন্ডসেটের ব্যাপার তো চেঞ্জ হতে টাইম লাগে। সো প্যারা খেত না, লিসেন কেয়ারফুলি। স্টেপ 1, মনে মনেও কখনো ভুলেও চিন্তা করবেন না যে আমি একজন ফ্রিল্যান্সার। অলওয়েজ আপনি চিন্তা করবেন আমি একজন এজেন্সি ওনার, আমার একটা বড় টিম আছে, অ্যান্ড অলওয়েজ সে উই, নেভার সে আই। যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন সবসময় বলবেন উই উইল লুক ইনটু দিস, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট রেজাল্টস। কখনোই বলবেন না আই উইল লুক ইনটু দিস আর আই উইল গিভ ইউ আ বেস্ট রেজাল্ট। এইগুলা যখনই বলবেন ওই মাইন্ডসেটে ঘাপলা থেকে যায় ক্লায়েন্টের কাছে। ওই আলটিমেটলি আপনি অল ইন ওয়ান, মানে হচ্ছে আদার ব্যাপারে, মানে সব কিছুই করতে চান। সো এগুলো না করে অলওয়েজ চেঞ্জ ইউর মাইন্ডসেট টু উই। স্টেপ 2, আপনি 5 মিশালি সার্ভিস দেওয়া বন্ধ করেন। আমি এটা খুবই হার্ড ওয়েতে শিখছি। আমি সত্যি কথা বলতে অনেক জায়গায় স্কিল্ড। আমি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার ক্যারিয়ার ছিল আমার, অ্যান্ড হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করছি আমি, অ্যান্ড দেন হচ্ছে আমি ভিডিও এডিটিং করি, দেন আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং বলেন, দেন হচ্ছে আপনার প্রোডাক্ট ডিজাইনিং বলেন, সেগুলোও করছি। এগুলা মার্কেটিং, গুগল অ্যাড রানিং, বিজনেস সেট আপ, এগুলো করছি আমি। সব কিছু মিলে আমি সার্ভিস দিয়ে ট্রাই করতাম আমার এজেন্সিতে। দেন ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড ইজ অলসো এজেন্সি ওনার and he's very successful. He said to me that like those সব কিছু যদি করতে চাস আলটিমেটলি তুই কিছুই পারবি না, so focus on one niche and be the best in that niche. সো অলওয়েজ এটা করে ট্রাই করবেন। আপনার যতগুলো সার্ভিস আছে সেগুলোকে প্রোডাক্টাইজ করেন, এগুলোকে একটা সিম্পল প্যাকেজের মধ্যে নিয়ে আসেন। লাইক ধরেন আপনি ভিডিও এডিটিং করেন, মার্কেটিং করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, এগুলোকে আপনি এমনি বলবেন না যে আমি আপনার জন্য ওয়েবসাইট বানাই দেবো, এগুলোকে আমি হচ্ছে ভিডিও এডিট করে দেবো, এগুলো হচ্ছে আমি আপনাকে ইউআই ইউএক্স ডিজাইন করে দেবো। আপনার জিনিসটাকে এমন করেন আপনি বিজনেস লঞ্চ করতেছেন, সো আমি কি করব, আপনার পুরো বিজনেসটা লঞ্চ করে দেবো আপনাকে, অ্যান্ড সেটার মার্কেটিংয়ের দায়িত্ব আমি নিতে পারবো যদি আপনি চান। তো জিনিসটা কি হবে, আপনি যখন বিজনেস লঞ্চ করার কথা বলতেছেন, এটা আপনার একটা প্রোডাক্ট। বিজনেস লঞ্চের মধ্যে আপনার অবভিয়াসলি ওয়েবসাইট বানাইতে হবে, মাস্ট। ইউআই ডিজাইন লাগবে, মাস্ট। এর মধ্যে আপনার হচ্ছে বিজনেস সেটআপ, গুগল বিজনেস সেটআপ, ফেসবুক পেজ সেটআপ, এগুলো সব করতে হবে, মাস্ট। অ্যান্ড আলটিমেটলি ওইগুলোর মধ্যে তো ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে, বা হচ্ছে ওয়েবসাইটে ভিডিও লাগতে হবে, ভিডিও এডিটিংও দিয়ে দিচ্ছেন। এগুলো সব কিছু মিলে আপনি একটা প্রোডাক্ট বানান বা একটা প্রোডাক্টাইজ করে ফেলেন আপনার সার্ভিসগুলোকে, যে ইউ লঞ্চ বিজনেসেস ফর স্টার্টআপস অর নিউ বিজনেসেস। সো এইভাবে করে আপনি আপনার এজেন্সির যে সার্ভিস মডেল সেগুলো ক্রিয়েট করেন। স্টেপ 3, আপনি একবার যেগুলো কাজ করবেন সেগুলো ডকুমেন্ট করে রাখেন। ডকুমেন্ট করা এরকম, ধরেন যে আপনি প্রত্যেকবার যেন সেম কাজটা বোঝাতে না হয়। ধরেন আপনার নতুন একজন এমপ্লয়ি আসে, সে আপনার কাজটা বুঝতে পারে যাতে, সেই জন্য তো তার একটা ডকুমেন্টেশন থাকা দরকার, তাই না? ধরেন আপনি একটা ভিডিও এডিট করতেছেন, আপনি জানেন যে ফেসলেস ভিডিওটা এইভাবে করে কাজ করে, এমনি করে হুক বানাবেন, এমনি করে মিউজিক বসাবেন, এই জায়গাগুলো সাউন্ড এফেক্ট করবেন, এই টাইপের টেক্সট দেবেন। তো জিনিসটা আপনি ধরেন লুমের মাধ্যমে রেকর্ড করে সেগুলো আপনি কোনো একটা ডকুমেন্টের মধ্যে রেখে দেন লিঙ্ক আকারে। সে যখনই নতুন কোনো ফেসলেস এডিটর আসবে তাকে আপনি জাস্ট ডকুমেন্টটা পাঠিয়ে দিয়ে বলবেন স্টাডি করে আপনি হচ্ছে শিখে নেন, এইভাবে করে আমাদের এজেন্সিতে কাজ হয়। সো তাকে আপনার বসে বসে ধরে শেখাই দিতে হবে না। সে যদি একজন
নট প্রপারলি, সে মোটামুটি লেভেলের এডিটরও যদি হয়, ওইটা দেখলে সে বুঝে যাবে কেমনে কেমনে কোথায় কোথায় কী কী করতে হচ্ছে। সো আলটিমেটলি আপনার ডাবল ওয়ার্ক করতে হচ্ছে না। সো অলওয়েজ ডকুমেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ওয়ান্স। স্টেপ 4, আপনি যে রেডি এটা ফিল করার আগে আপনি টিম মেম্বার হায়ার করে ফেলেন, ঠিক আছে? ওই যে বলে না, যদি আপনি সাঁতার শিখতে চান তাহলে আগে নদীতে ঝাঁপ দিতে হবে। সেম ওয়েতে আপনি যদি এজেন্সি রান করতে চান অথবা এজেন্সি বিল্ড করতে চান, আপনার আগে হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে হায়ার করে নিয়ে আসতে হবে, মানে মাছ ধরে নিয়ে আসতে হবে। সো আগে মাছটা ধরেন, হায়ারটা করেন, আগে হায়ার করেন, দেন হচ্ছে আপনি এজেন্সি রান করার বা এজেন্সি স্টার্ট করার চিন্তা করেন। অ্যান্ড ফাইনালি স্টেপ 5, অলওয়েজ প্রাইস সেল না করে ভ্যালু সেল করেন। সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের, তারা সবসময় প্রাইসে কম্পিট করতে চায়। আমি ওকে করতাম, হ্যাঁ, বাট এই জায়গা থেকে আমি বের হয়ে আসছি। কারণ কি, আপনি প্রাইসে কত কম্পিট করবেন, কত কম প্রাইস দেবেন? আপনি যত কম প্রাইস দেবেন, আপনার থেকেও কম প্রাইস দেওয়ার লোক অলওয়েজ একজন রেডি থাকে। সো ডোন্ট কম্পেয়ার অ্যাট প্রাইস। আর প্রাইস কম নিয়ে আপনি যে এই ক্লায়েন্টদেরকে পাবেন, সেই ক্লায়েন্টরা আপনাকে তার থেকে বেশি লস করাই দেবে। হ্যাঁ, আপনি যদি $100 কাজ করেন ক্লায়েন্টের জন্য, আপনাকে যদি একটা প্রজেক্টের জন্য $100 দেয়, আলটিমেটলি সেই ক্লায়েন্ট আপনাকে $500 লস করাই দেবে। ওই $100 ক্লায়েন্টের জন্য আপনি যে পরিমাণ টাইম দিবেন, তাতে আপনার আরও $500 ক্লায়েন্ট লস হয়ে যাবে। অলওয়েজ কম্পিট ইন ভ্যালু। আপনি যদি বলেন যে না আমি এই ভ্যালুটা দিই, এই ভ্যালুটা আপনি পাবেন, অ্যান্ড এই ভ্যালুর জন্য আমার প্রাইস এটা, এই ভ্যালুর জন্য আপনাকে আমার $1000 দিতে হবে। যদি আপনি এই ভ্যালুটা চান তাহলে আমাকে $1000 দিতেই হবে। সো যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ভ্যালু চায়, যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ভালো, যে ক্লায়েন্ট চায় না আমার প্রপার একটা কাজ দরকার, সেই ক্লায়েন্টকে কখনো আপনাকে বলবে যে না না আমারে কম জিনিস দিও কিন্তু আমি কম প্রাইস দিব? এটা জীবনে হয় না, ট্রাস্ট মি। সো অলওয়েজ কম্পিট ইন ভ্যালু, নট অ্যাট প্রাইস। সো আলটিমেটলি বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই এই প্রবলেমগুলোই করে। তাদের এই মাইন্ডসেট প্রবলেমটার জন্যই হচ্ছে তারা স্টাক হয়ে থাকে। তারা এই জন্য স্টাক হয় না যে তারা খুবই খারাপ ফ্রিল্যান্সার অথবা তাদের স্কিল খুব খারাপ। সো আমরা যদি কুইকলি র্যাপ আপ করে ফেলি, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সাররা স্টাক হয়ে থাকে কারণ তারা কমফোর্ট জোনে স্টাক হয়ে থাকে, সোলো কাজ করতে চায়, এক্সিকিউশনে আটকে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আর একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশের যারাই এজেন্সি করতে চায় তারা ভাবে ইয়েস এজেন্সি করে ফেলছি, এজেন্সি স্টার্ট করা মানে হচ্ছে ফ্রিডম, সারাদিন ধরে চিল করমু অ্যান্ড হচ্ছে ঘুরে বেড়ামু। ইটস নট হাউ ইট ওয়ার্কস। এজেন্সি স্টার্ট করছে মানে আপনার উপরে হিউজ বড় রেসপন্সিবিলিটি চলে আসে। শুরুতে এজেন্সি আপনাকে ফ্রিডম দিবে না, বাট আলটিমেটলি আপনাকে ফ্রিডমটা দিবে, বাট স্টার্টেই দিবে না। আপনার মিনিমাম 2-1 বছর আপনার এর পিছনে আপনার নিজে বাচ্চার মতো জিনিসটাকে পাইলা বসে বড় করতে হবে। এজেন্সি আপনাকে দিবে লং টার্ম লেভারেজ, আপনার একটা প্রপার সিস্টেম থাকবে অ্যান্ড প্রপার ওয়েতে আপনার আর্নিং সোর্স থাকবে। সো বিল্ড দ্যাট, ডোন্ট চেজ ফ্রিডম ইভেন বিফোর স্টার্টিং দ্য এজেন্সি। সো সব থেকে বড় কথা হচ্ছে, যদি আপনি এজেন্সি স্টার্ট করতে চান, ফ্রিল্যান্সিং মাইন্ডসেট থেকে বের হয়ে বিজনেস ওনার মাইন্ডসেটে শিফট করুন। কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং মাইন্ডসেটে আটকে থাকেন, কখনোই এজেন্সিতে শিফট করতে পারবেন না। কারণ এজেন্সি ফ্রিল্যান্সিং না, এজেন্সি হচ্ছে একটা বিজনেস মডেল, একটা কোম্পানি, অ্যান্ড সেই কোম্পানি যেভাবে কাজ করে আপনার সেইভাবেই করেই কোম্পানিটাকে দিয়ে কাজ করাইতে হবে। সো চেঞ্জ ইউর মাইন্ড শিফট ফ্রম ফ্রিল্যান্সার টু আ বিজনেস ওনার অর লাইক আ সিইও, অ্যান্ড আপনার এজেন্সি গ্রো করবে অ্যান্ড আপনি আলটিমেটলি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সো আই হোপ this video was helpful for you guys, and যদি ভিডিওটা ভালো লাগে then like this video, comment, share, like whatever, just do whatever you want, and yeah, I'll see you guys on the next video.